আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ এর শর্তসমূহ জানতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহ এর শর্তসমূহ জানতে চাই। বিষয়টি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর জবাবে আমরা বলবো, হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতে প্রবেশ করবে। হাদিস সহিহ মুসলিমের সহিহ। কিন্তু কেউ এই হাদিসগুলিকে অবজ্ঞা করেছে, ভুল বুঝেছে। বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে জান্নাতে চলে যাবে, নামাজ নাই, সালাত নাই, সিয়াম নেই, কিছু নেই, কেমনে হয়? বাউল ফকিরের লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর গান করে, গাঁজা খায়, তাহলে জান্নাতে চলে যাবে? জবাব, প্রসিদ্ধ একজন তাবেঈ খুব সুন্দরভাবে বুঝালেন, লা ইলাহা ইল্লাল্লাহ এই জান্নাতের চাবি ঠিকই, কিন্তু মনে রাখতে হবে সকল চাবির দাঁত রয়েছে। দাঁত ছাড়া চাবি আসলে কাজ করে না। সকল চাবির দাঁত রয়েছে। এর মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ এটি চাবি, অবশ্যই জান্নাতে যাওয়ার চাবি, কিন্তু এর কিছু দাঁত রয়েছে। সেগুলি হলো লা ইলাহা ইল্লাল্লাহর শর্তসমূহ, লা ইলাহা ইল্লাল্লাহর দাবিসমূহ। একজন লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর সে জান্নাতে চলে যাবে, কোশ্চিনকালেও নয়। লা ইলাহা ইল্লাল্লাহ বলবে জাহান্নাম হারাম হয়ে যাবে, কোশ্চিনকালেও নয়। এজন্য অবশ্যই এখানে ৮টি শর্ত রয়েছে কোরআন এবং সুন্নাহর আলোকে। প্রথম শর্ত হলো আল ইলম। লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ কি জিনিস, কি বলতে চায়, কি দাবি লা ইলাহা ইল্লাল্লাহর। লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে বললে আর কি করা যাবে না? আপনি মুখ দিয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আবার প্রতিমার কাছে গিয়ে সেজদায় পড়ে যাবেন, আপনার পীর সাহেবের কাছে গিয়ে পায়ে গড়াগড়ি দেবেন, আর বললেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, এই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আপনি জান্নাতে যাবেন? অসম্ভব, হতে পারে না। এজন্য আল্লাহ সূরা মুহাম্মদে বলেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। মক্কার মানুষদেরকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল কাম হবে, তারা শুনেই বুঝলো যে লা ইলাহা ইল্লাল্লাহ বললে ওই প্রতিমাগুলির কাছে গিয়ে আর সেজদা দেওয়া যাবে না, তাদের কাছে মাথা নত করা যাবে না, তাদেরকে দাতা বলে সন্তান দেবে, রিজিক দেবে বা বৃষ্টি দেবে এটা মনে করা যাবে না, সব আল্লাহর কাছে চলে যাবে। তারা আশ্চর্য হলো, বলে না, তা পারবো না বলতে, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ তারা জানতো। আপনাকে এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানতে হবে, এটা হলো প্রথম শর্ত, না হলে আপনার ঈমান হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন আবার শিরকের মধ্যে হাবুডুবু খাবেন, এই লা ইলাহা ইল্লাল্লাহ আপনাকে জান্নাতে নিয়ে যাবে? হতে পারে না। আল্লাহ নির্দেশ দিয়েছেন ফা'লাম, জানো, জ্ঞান অর্জন করো লা ইলাহা ইল্লাল্লাহ। মানে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কারো বিধান চলবে না, আল্লাহ ছাড়া কারো আনুগত্য চলবে না, আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না, আল্লাহ ছাড়া কারো দাসত্ব চলবে না, আল্লাহ ছাড়া কারো কাছে আত্মসমর্পণ চলবে না। দ্বিতীয় শর্ত হলো ইয়াকিন। মুখে মুখে ধারণা করলে যথেষ্ট নয়, হৃদয় থেকে ইয়াকিন হতে হবে। সময় স্বল্প আমাদের। তৃতীয় শর্ত হলো আল ইনকিয়াদ। তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ যেদিকে যেতে বলবে সেদিকে যেতে হবে, যেদিকে বলবে যাওয়া যাবে না সেদিকে যাওয়া যাবে না। চতুর্থ শর্ত হলো আল কবুল। হৃদয় দিয়ে গ্রহণ করতে হবে। মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, আবার আল্লাহর দিনকে আপনি খেলতামাশার মতো ব্যবহার করবেন, কিছু মানবেন না, তা চলবে না। পঞ্চম হলো আল ইখলাস। একনিষ্ঠতা থাকতে হবে। ষষ্ঠ হলো as-sidq। আপনার মাঝে সততা থাকতে হবে। মুনাফিকদের মতো মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, ভিতরে অন্য একটা চিন্তা রাখবেন না, মুখেও আছে ভিতরেও থাকতে হবে। সপ্তম হলো আল মুহাব্বা, ভালোবাসা। এর মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানেই হলো আল্লাহ
আল্লাহর দ্বীনকে, আল্লাহর রাসূলকে, আল্লাহর কিতাবকে সর্বকিছুর ঊর্ধ্বে আপনি প্রাধান্য দেবেন, এইটারই আনুগত্য করবেন, তাহলে এই ভালোবাসা। অষ্টম, আল কুফরানু বিমা সিওয়াল ইলাহি কাদুলিহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত যত রকমের মাবুদ তৈরি করা হয়েছে সবগুলিকে অস্বীকার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, ফামান ইয়াকফুর বিত্তাগুত, আল্লাহ ব্যতীত সব কিছুকে, মানবরচিত মতবাদ বলুন আর মন গড়া জীবন পদ্ধতি বলুন, সব কিছুকে অস্বীকার করতে হবে। ওয়া ইউমিন বিল্লাহ, তাহলে আল্লাহর প্রতি ঈমান ঠিক হবে। একসাথে সব মিলবেন তা কোনোদিন হতে পারে না। আগুন পানি দুটো নিয়ে একসাথে থাকবেন, কিভাবে হবে? হয় আগুন থাকবে আপনার কাছে, নয় পানি থাকবে, দুটো একসাথে থাকতে পারে না। আপনি শিরক এবং তাওহীদ দুটো নিয়ে চলবেন, কুফর এবং ঈমান দুটো নিয়ে চলবেন, তা হতে পারে না। ফামান ইয়াকফুর বিত্তাগুত, এগুলিকে বর্জন করবেন। ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি আপনি বিশ্বাসী হবেন, আল্লাহকে আঁকড়ে ধরবেন, আল্লাহর আনুগত্য করবেন, আল্লাহর দাসত্ব করবেন। এটি হলো অষ্টম। কবি বলতেছেন, ইলমুন ইয়াকিনুন ওয়া ইখলাসুন ওয়া সিদকুকা মাআল মুহাব্বতি ওয়াল ইনকিয়াদি ওয়াল কুবুলি লাহা ওয়াজিদা সামিনুহা আল কুফরানু বিমা সিওয়াল ইলাহি কাদ উলিহা। এই 8টি শর্তের মাধ্যমে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলা যায়, লা ইলাহা ইল্লাল্লাহ মানা যায়, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করা যায়, লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করা যায়, ইনশাআল্লাহ জান্নাত নিশ্চিত হবে। আল্লাহ আমাদেরকে সেইভাবেই লা ইলাহা ইল্লাল্লাহর শর্তগুলি জেনে মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহু তাআলা আ'লাম।